যিশু তার শিষ্যদেরকে যখন শেখাতেন তিনি বেশিরভাগ ক্ষেত্রেই কিছু দৃষ্টান্ত দ্বারা তিনি তার শিষ্যদেরকে শিখিয়েছেন, তাই না? তাই তো সেই রকমভাবেই আজকে সেই রকম দৃষ্টান্ত দেওয়ার মধ্যে থেকে একটা দৃষ্টান্ত যেটা রয়েছে খুব সহজ, খুব সাধারণ, এবং আমরা হয়তো সকলেই শুনেছি অনেকবার, তাই না? আর সেখান থেকেই এখানে রয়েছে, যদি আমাদের কাছে বাইবেল রয়েছে আমরা খুলতে পারি, মথি তার 13 অধ্যায়, মথি লিখিত সুসমাচার তার 13 অধ্যায়। মথি লিখিত সুসমাচার তার 13 অধ্যায় আমরা খুলতে পারি। আর সেখানে 4 পদ থেকে আমরা দেখব খুব পরিচিত একটা প্যারাবেল রয়েছে। হ্যাঁ, যদি পেয়েছি আমরা পড়ি কেউ। তিনি কহিলেন, দেখো বীজ বপন করিতে গেল। বপনের সময় কত বীজ পথের পার্শ্বে পড়িল, তাহাতে পক্ষীরা আসিয়া তা খাইয়া ফেলিল। আর কত বীজ পাষাণময় ভূমিতে পড়িল, যেখানে অধিক মৃত্তিকা ছিল না। তাহাতে অধিক মৃত্তিকা না পাওয়াতে তাহা শীঘ্র অঙ্কুরিত হইয়া উঠিল, কিন্তু সূর্য উঠিলে পর পড়িয়া গেল, এবং তাহার মূল না থাকাতে শুকাইয়া গেল। আর কত বীজ কাটা বনে পড়িল, তাহাতে কাটা গাছ বাড়িয়া তাহা চাপিয়া রাখিল। আর কত বীজ উত্তম ভূমিতে পড়িল, ও তার ফল দিতে লাগিল, কত গুণ, কত 100 গুণ, কত 60 গুণ, কত 30 গুণ। যাহার কান থাকে সে শুনুক। ওকে, থ্যাংক ইউ, আমরা বুঝতে পারি। আর এখানে একটা স্টোরি, কতজন শুনেছি এই স্টোরিটা? সবাই শুনেছি, অনেকবার শুনেছি। হ্যাঁ, তাহলে তো আর কোনো দরকার নেই, অনেকবার শুনে নিয়েছি, ঠিক আছে। তা এখানে যে বিষয় রয়েছে আমরা বলি আজকে এখান থেকে, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি বা আমি যেটাই ধরি না কেন, আপনি কোন জমির? আমরা বলি একে অপরকে, পাশের লোককে বলি, আপনি কোন জমির? বলেছি? হ্যাঁ, একটুখানি অন্যরকম লাগছে না? এটা একটা প্রশ্ন, আপনি কোন জমির। এবার নিজেকে প্রশ্ন করি, আমি কোন জমির? নিজেকে প্রশ্ন করি সবাই, আমি কোন জমির? ঠিক আছে, এটা হচ্ছে খুব বিষয়, আর খুব সহজ সাধারণ একটা প্যারাবেল। আমরা শুনেছি অনেকবারই আমরা শুনেছি, যেরকমভাবে সবাই বলছে হ্যাঁ শুনেছি, অনেকবার শুনেছি। কিন্তু এখান থেকে প্রভু যিশু তার শিষ্যদেরকে কিছু শিখাতে চাইছে। আজকে আমরা এখানে শুনি যে ফাস্টিং প্রেয়ার হয়, দেন ডিসাইপলশিপ ক্লাস হয়। কতজন আসি ডিসাইপলশিপ ক্লাসে? কতজন জয়েন করে? 3 জন, 4 জন, আই থিঙ্ক আরও আছে, বা আর কেউ নেই হয়তো, হতে পারে, যে কয়জনই থাকুক। ডিসাইপলশিপ ক্লাসে আসি, জয়েন করি, আমরা শিখছি তো ডিসাইপলের কাজ কি, কেন আমি ডিসাইপলশিপ ক্লাস আমি জয়েন করি, কেন আমি ডিসাইপলশিপ জয়েন করছি, আর তারপরে আমার কাজ কি? শুধু কি ওই বাক্য শুনে চলে যাওয়াটাই কি কাজ? হ্যাঁ, কার্যকারী হওয়া। ওকে, তার মানে যতজন ডিসাইপলশিপ ক্লাসে জয়েন করছে তাদের একটা ইচ্ছা আছে, কার্যকারী হতে চায়। আর বাদ বাকি যারা জয়েন করছে না, তার মানে তারা কি, তারা কার্যকারী হতে চাইছে না, তার মানে, তাই তো? না, এরকম বিষয় নয়, আমি এরকম বিষয় বলতে চাইছি না। কিন্তু নিশ্চয়ই ঈশ্বরের একটা উদ্দেশ্য রয়েছে, নিশ্চয়ই ঈশ্বরের একটা পরিকল্পনা রয়েছে, ঠিক আছে? সেই জায়গায় আমাদেরকে আসতে হবে। কিন্তু এইখান থেকে আমরা প্রথমে দেখি যে এখানে একজন বীজ বাপক এবং বীজ বপনের কথা বলা হচ্ছে। বাপক বলতে কি বুঝি? বীজ বাপক বলতে কি বুঝি? কতজন গ্রামের, অনেক বেশি গ্রামে থেকেছে, চাষবাস করেছে? কেউ চাষ করেনি এখানে? ওয়াও, সব শহরের লোক। আমি তো শহরে থেকেও কিছু কিছু চেষ্টা করেছি চাষবাস করার, তাতে কি হয়েছে? আজকে চাষিরা চাষ না করলে শহরের লোকেরা না খেয়ে মরবে, তাই না? যাই হোক, কিন্তু বীজ বাপক আর বীজ বপন বলতে আমরা কি বুঝি?
আচ্ছা, বপন মানে রোপণ করা, আর বাপক মানে? এর খুব সহজ সাধারণ তো, এর মধ্যে ভুল কি আছে? তারপরেও ভয় পাচ্ছি যে কি বলবো, তাই না? বীজ বাপক বলতে যে ব্যক্তি রয়েছে সে ব্যক্তিকে বোঝানো হচ্ছে, এবং বপন বলতে যেটাকে আমরা কাজ করছি, যেটাকে আমরা মাটিতে লাগাচ্ছি বা আমরা চারা গাছ লাগাচ্ছি, যাই লাগাচ্ছি না কেন সেটাকে বলা হয়। তো এখানেও যিশু সেই ধরনেরই একটা কথা তিনি বলতে চাইছেন, আর তিনি তার শিষ্যদেরকে এই কথাটা বলছেন। আজকে মনে করি এই জায়গায় বীজ আর বীজ বাপক আর বীজ বপন, সেই জিনিসটা কি? সেই জিনিসটা কি? সেই জিনিসটা কে? আজকে এখানে আমরা দেখি 4টে জমির কথা বলা হয়েছে। কটা? তাই তো, ঠিক বলছি তো? হ্যাঁ, 4টে জমির কথা এখানে বলা হয়েছে। আর প্রথমে যে জমি রয়েছে সেই জমিতে কি রয়েছে? প্রথমে যখন যে বীজ বপনকারী যে বাপক ছিল, সে কি করছিল? সে তার বীজকে ছড়াচ্ছিল, করছিল, এবং কতগুলো বীজ রাস্তার পাশে পড়েছে। আর রাস্তার পাশে যখনই পড়েছে, সেটা কি খুব ভালো জায়গা? হ্যাঁ, কিন্তু রাস্তার পাশে কি চারা গাছ হয় না? অনেক হয়, তাই না? কিন্তু বলছে যে এখানে যে রাস্তার পাশে পড়েছে, আর সঙ্গে সঙ্গে কি হয়েছে? কিছু পাখি এসে কি করেছে? বীজ খেয়ে চলে গেছে, উড়ে চলে গেছে। আবার সে ওখানে বসে থাকেনি, বীজ খেয়ে সে ওখানে বসে থাকেনি, ওখানে দাঁড়িয়েও থাকেনি, সে বীজ খেয়ে আবার চলে গেছে। তারপরে কি হয়েছে? কিছু যেটা রয়েছে, কিছু বীজ, সে বীজ কোথায় পড়েছে? সে বীজ পড়েছে পাথরের উপর। আর পাথরের উপরে খুব বেশি মাটি থাকে না, মাটি জমে না, হালকা পাতলা হয়তো একটুখানি মাটির লেয়ার থাকতে পারেই হয়। আর যখন সেখানে হালকা মাটি পেয়েছে বা কিছু হয়েছে, হয়তো একটু অঙ্কুর বের হওয়া শুরু হয়েছে, আর সঙ্গে সঙ্গে যে রোদ পড়েছে, আর পাথর কি হয়? রোদে প্রচণ্ড গরম হয়ে যাবে পাথর। আর সেই পাথরের মধ্যে যখন বীজ ছিল, যখন অঙ্কুর নেওয়া শুরু করেছে, গরম তাকে কি করেছে? পুড়িয়ে শুকিয়ে দিয়েছে। আর তারপরে কিছু বীজ পড়েছে কোথায়? কিছু বীজ পড়েছে কাঁটা ঝাড়ে, ঠিক আছে? কিছু বীজ পড়েছে কাঁটা বনের মধ্যে। আর সেই কাঁটা বনের মধ্যে যখন বীজ পড়েছে, সেখানে সে সব পেয়েছে, জল পেয়েছে, মাটি পেয়েছে, সার পেয়েছে, যাই পাক না কেন সব কিছু যা দরকার একটা গাছের জন্য, সে সব কিছু পেয়েছে। আর সে গাছ সেখানে বেড়েছেও, বৃদ্ধিও হয়েছে, বাড়ছে, আস্তে আস্তে বড় হচ্ছে, একটুখানি সেই থেকে অঙ্কুর বেরিয়েছে, চারা বৃদ্ধি হয়েছে। যেই বাড়তে বাড়তে কি হলো? যে কাঁটা বন ছিল চারিদিক থেকে, কাঁটা লাগলে কেমন লাগে? হ্যাঁ, চারিদিক থেকে যখন কাঁটা লাগছে, সে গাছ আর বাড়তে পারল না। এই ছিল 3টে জমির কথা। আর লাস্টেরটা রয়েছে একটা সুন্দর উর্বর জমির কথা। যখনই এই স্টোরি আমরা শুনি, বা এই স্টোরি থেকে আমরা কখনো যদি কিছু বলা হয়, আমরা যদি কাউকে জিজ্ঞাসা করে যে আমরা কোন জমির হতে চাই, সবাই এক কথা বলবে যে আমি উর্বর জমির হতে চাই। আমরা কোন জমির ফসল হতে চাই? কারণ এখানে কি বলেছে লাস্টে? কত শতগুণ, 60 গুণ, তাই না, 20 গুণ, 30 গুণ, যাই হোক, যত গুণই হোক, 10 গুণ হোক, 20 গুণ হোক, 30 গুণ হোক, সেখান থেকে ফল পেয়েছি। দ্যাটস মিন আমরা কোন জমির হতে চাই? আমরা সবাই উর্বর জমির ফসল হতে চাই, তাই তো? কিন্তু আজকে এই জায়গা থেকে আমাদেরকে কিছু শেখাতে চায়। যেরকমভাবে প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদেরকে এই স্টোরি বলছিল। আর তারপরে এখানে কি বলছে? পরে শিষ্যরা নিকটে আসিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, আপনি কি জন্য দৃষ্টান্ত দ্বারা উহাদিগ নিকটে কথা কহিতেছেন? তিনি উত্তর করিয়া কহিলেন, স্বর্গরাজ্যের নিগূঢ় তত্ত্ব সকল তোমাদিগকে জানিতে দেওয়া হইয়াছে, কিন্তু তাহাদিগকে দেওয়া হয় নাই। ঠিক আছে?
আজকে স্বর্গের বিষয়, স্বর্গের বৃত্তান্ত জানা খুব গুরুত্বপূর্ণ। আর আজকে আমরা এখানে কি রয়েছে, মহাপুরস্কার পাওয়ার একটা ব্যাপার রয়েছে, তাই না? মহাপুরস্কার আমরা কোথা থেকে পাবো? পৃথিবী থেকে। পৃথিবী থেকে পাবো মহাপুরস্কার। কেউ বলছে হ্যাঁ, কেউ বলছে ঈশ্বর থেকে। আমিও জানি না মহাপুরস্কার কোথায় পাবো। আমি পৃথিবীতেই পাবো, না আমি স্বর্গে পাবো, কোথায় পাবো? কিন্তু সবাই আশা করে ঈশ্বর থেকে। আর ঈশ্বর কোথায় বিরাজমান? ঈশ্বর এখন, প্রভু যীশু খ্রিস্ট এখন দক্ষিণ পার্শ্বে বসে রয়েছে, তাই না? তার মানে আমরা ঈশ্বরের কাছ থেকে একটা পুরস্কার আশা করি, মহা অত্যন্ত পুরস্কার। আর এখানে একটা সিম্বল দেওয়া রয়েছে, ইটস আ ক্রাউন, তাই না? একটা চিহ্ন দেওয়া রয়েছে, ক্রাউন। তার মানে ঈশ্বর তো আমাদেরকে সেই সব থেকে মহা পুরস্কার, মিনস বাইবেলে একটা কথা বলে এরকমভাবে, বা অনেকে বলছে যে, ওখানে বলছে যে আমার যে দাস রয়েছে, তুমি বিশ্বস্ত দাস, ধন্য তুমি, ঠিক আছে? সে বিশ্বস্ত দাস রূপে তিনি আমাদেরকে কিন্তু তার ক্রাউনকে দিতে চান। আর সেটাই সব থেকে, যখন ঈশ্বরের মুখ থেকে আমরা বিশ্বস্ত বা আমরা রাইচাস যে কোনো শব্দ আমরা শুনবো ঈশ্বরের কাছ থেকে, এবং ঈশ্বরের হাত থেকে যখন আমরা আমাদের জীবনে কোনো কিছু পাবো, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে অনেক উত্তম, ঈশ্বরের কাছ থেকে কোনো কিছু পাওয়া। যেরকমভাবে অব্রাহাম পেয়েছিল ঈশ্বরের বন্ধুর একটা পরিচয়, তাই না? ঈশ্বর তাকে তার বন্ধু বলেছে, ঠিক আছে? ইয়োবকে বলেছে, ইয়োবকে ঈশ্বর বলেছে যে এই ব্যক্তির মতন কোনো ব্যক্তি ধার্মিক নেই, ইয়োবকে বলেছে। ঈশ্বর তার ঈশ্বর কারো সম্বন্ধে কিছু বলেছে। আজকে একই রূপে ঈশ্বর আমাদেরকেও কিছু বলবে, আমাদেরকেও তিনি কিছু দিতে চান, বলতে চান, কিন্তু তার জন্য আমাদের কিছু করণীয় রয়েছে। কিন্তু তার জন্য আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে। ঈশ্বর অব্রাহামকে বলেছে, কেন? অব্রাহাম তার সব থেকে মূল্যবান সন্তান ঈশ্বরের জন্য সে ত্যাগ করতে পিছু পা হয়নি। আর ঈশ্বর তার এই ভালোবাসা, তার এই প্রেম ঈশ্বরের প্রতি যখন দেখেছে, বিশ্বাস যখন দেখেছে, তখন ঈশ্বর তাকে তার সমস্ত কিছুতে আশীর্বাদ দিয়েছে, তাই না? যখন ইয়োবের জীবনে যখন অনেক খারাপ পরিস্থিতি, সমস্ত কিছু রয়েছে, ইয়োব কিন্তু ঈশ্বরকে ছেড়ে চলে যায়নি, ত্যাগ করেনি। সেখানে ইয়োব সর্বদা তার সন্তানদের জন্য, তার নিজের জন্য, তার পরিবারের জন্য তিনি চিন্তা করতেন, তিনি ঈশ্বরের উদ্দেশ্যে বলি উৎসর্গ করতেন, স্যাংটিফিকেশনের মধ্যে দিয়ে যেতেন, এরকম কার্য করতেন, যার জন্য ঈশ্বর বলেছে যে ইয়োবের মতন ধার্মিক ব্যক্তি কেউ নেই, তাই না? আজকে যখন এখানে বলছিল, কেউ একজন বলছিল, আই থিঙ্ক আমার কেউ একজন বলছিল যে ইউথদের জন্য প্রার্থনা করবো, বা ইউথরা যেন আসে, ইউথরা যেন দাঁড়ায়। খুব ভালো, খুব ভালো কথা, খুব ভালো চিন্তা। প্রার্থনা হয়, অনেকেই প্রার্থনা করে, বাট কোথায় আপনার ছেলে মেয়ে? কোথায় কোথায় আপনার ছেলে মেয়ে? শুধু এসে মুখে বললে হবে না, মুখে বলাটা ইটস নট এভরিথিং। আমি মুখে বলছি যে আমি এটা চাই, অথচ আমার অ্যাকশন কোথায়? তাই না? কোথায় আমাদের ছেলে, আমাদের ঘরে যে ছোট ছোট ছেলে মেয়েরা রয়েছে, তারা কোথায়? তারা নেই। কি করে বেড়াচ্ছে? আমি দেখি অনেকে রিলস তৈরি করতে ব্যস্ত, রিলস বানাচ্ছে। আমি রিলস বানাচ্ছে, আমি তার পার্সোনালি কোনো কিছু বলতে চাই না, কিন্তু রিলস বানাতে ব্যস্ত। কি ধরনের গানে, অন্য ধরনের গানে রিলস বানাচ্ছে, খুব ভালো, কিন্তু মণ্ডলীতে আসে না। আমি রিলস বানাচ্ছে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু যখন ভালো শিক্ষা দেওয়া হচ্ছে সেটাকে গ্রহণ করছে না, কিন্তু বাইরে গিয়ে সেই অন্য শিক্ষাকে খুব ভালো সুন্দর লাগছে সেটা গ্রহণ করে নিচ্ছে। কোথায়? তাই না? এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছি, তাতে আমি ঘরে কাউকে কিছু বলি না, কিন্তু মণ্ডলীতে আসতে আমি বলতে পারি না। কোথায়? শুধু বলাতে নয়, করাতে বিশ্বাস করি, ঠিক আছে? আর এখানে আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমরা চাই
আগে নিজেরা যখন আমরা এখানে স্ট্যান্ড বাই হব, আমাকে দেখবে আমার ছেলেমেয়েরা। আমরা নিজেরাই এখানে দাঁড়াতে এখনো পর্যন্ত শিখিনি। আমরা নিজেরা যদি এখনো পর্যন্ত না দাঁড়াতে শিখি, যখন ম্যাম হয়তো আসছে না বা ম্যাম থাকছে না, আমরা অ্যাজ আ ডিসাইপলস ক্লাস করছি বছরের পর বছর ধরে, বাট ওয়ার ইজ দ্য ডিসাইপলস? কোথায় শিষ্যরা? কোথায় শিষ্যরা? শিষ্যরা দাঁড়াবে তো। আজকে সাপোজ কেউ না আসতেই পারে, আজকে আমি জাস্ট একটা কথা বলি, আমার মানে আমার বিগত দু সপ্তাহ 3 সপ্তাহ ধরে প্রচণ্ড এইখান থেকে পুরো ব্যাক সাইডে প্রচণ্ড ব্যথা। মানে আমি নিজেও জানি এটা কিসের, এটা ঘুমের জন্য নয়, ঠিক আছে? পুরো এখান থেকে এই হয়। এখানেও আমি বসেছিলাম এতক্ষণ, আমি জানি আমি কিভাবে বসেছিলাম। আমি ঘাড় এরকম মাথা উপরে তুলতে পারছি না, ঠিক আছে? খুব অবস্থা মানে আমি ঠিকভাবে মানে যদি গান করছি, যখন আমি গান করি না, গান করলে আমার প্রচণ্ড পেইন হয়, মানে ব্যথা এখান থেকে পুরো সাইড থেকে ব্যথা শুরু হয়। এটা আমি এই কারণে বললাম, আজকে সাপোজ কিছু হতেই পারে, কোনো অসুবিধা হতেই পারে, কিন্তু মণ্ডলী কি বন্ধ থাকবে তার জন্য? নয়। ডিসাইপল তৈরি করছে, তার ডিসাইপলদেরকে তো দাঁড়াতে হবে। আজকে আপনি দাঁড়াবেন, আপনাকে দেখে আপনার ঘরের ছোট ছোট ছেলেমেয়েরা তারাও দাঁড়াতে শিখবে। আজকে এখানে ওয়ার্শিপ টিম তৈরি হচ্ছিল, একটুখানি হচ্ছিল, 1 2 হচ্ছিল, তারপরে কেউ টাইম দিতে পারে না, কেউ টাইম দিতে শেখেনি, ঠিক আছে? মণ্ডলীতে খুব গুরুত্বপূর্ণ সময় দেওয়া বা প্রার্থনায় আসা, আরাধনার জন্য করা, এটা খুব গুরুত্বপূর্ণ। তো সেই জায়গাতেই এই জায়গা বিশেষ করে আমাদেরকে শেখাচ্ছে যে ফলের আসার কথা আমাদেরকে এখানে বলছে। আর ফল সেই গাছ থেকেই হয় যে গাছ উত্তম ভূমিতে, তাই না? ঠিক তো? ফল সেই গাছেই হয় যে গাছ সঠিক জায়গায়, যে গাছ যখন লাগানো হয়েছে সুন্দর জমি, উর্বর মাটি, সেখানে জল থাকে, সেখানে আলো থাকে, সেখানে গাছ তার সালোক সংশ্লেষ করতে পারে, সমস্ত কিছু। আদারওয়াইজ সেই গাছ ফল দেয় না। আর যখন একজন বাপক যে বপন করে, সে যখন কোনো গাছ লাগায় আর সেই গাছ যদি ফল না দেয় না, তাহলে সেই ব্যক্তি খুব কষ্ট পায়। যে গাছ লাগিয়েছে, একজন চাষিকে আমি কেন জিজ্ঞাসা করলাম প্রথমে যে কতজন গ্রামে বা কতজন চাষবাস করেছি। আমি প্রথমে একটা জায়গায় এখানে এই কথা বললাম যেখানে কেউ বলেনি যে আমি চাষ করেছি। আজ পর্যন্ত সব জায়গায় সবাই বলছে চাষ, সব জায়গায় সবাই চাষ করেছে। বাট চাষ করে যখন ফল পায় সে কত আনন্দিত হয়, সেই চাষিকে জিজ্ঞাসা করব। ফল যখন তারা তোলে, আর যখন গাছ লাগিয়েছে, গাছে পোকা ধরে গেছে, গাছ মেরে দিয়েছে, গাছে ফল ধরেনি, সেই ব্যক্তি কত কষ্ট, কত দুঃখ হয় তার মনের মধ্যে, সেটা নিজে একবার যদি কখনো উপলব্ধি করতে পারি তাহলে বুঝবেন অনেক বেশি। কোনো কিছু, আমি সব কিছু বলি, যদি কোনো কিছুকে উপলব্ধি করতে হয় না, নিজেকে উপলব্ধি করতে হবে, তাহলেই আমরা অন্যের একটা যে পরিস্থিতি বা ফিলিংস হয় সেটাকে কিছু ক্ষেত্রে আমরা বুঝতে পারবো, ঠিক আছে? এই জায়গায় যে বীজ বাপক, এখানে যিশুর কথা বলা হচ্ছে। যিশু সে লোকের কাছে তার বীজকে দিয়েছে। আর আজকে এই জায়গায় দাঁড়িয়ে এই মণ্ডলীর ক্ষেত্রে বীজ বাপক কে জানি? বীজ বাপক কে? পাস্টার, যে আপনাকে দিচ্ছে। আর বীজ কি? বীজ হলো বাক্য। আর জমি? জায়গাটা। জমি আপনার হৃদয়, জমি আপনার, আমাদের সকলের হৃদয়, যেখানে বাক্য রাখা হয়। গীত সংহিতা 119 কি বলছে? তোমার বচন আমি সঞ্চয় করিয়াছি, তাই তো? ঠিক বললাম তো? ঠিক বললাম তো?
একটা ওয়ার্ড বাদ দিয়ে গেছি আমি। তোমার বচন আমি হৃদয় সঞ্চয় করিয়াছি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। আমি ইচ্ছা করে ওই জায়গাটা গ্যাপ দিয়েছি, ঠিক আছে? তো হৃদয় হচ্ছে আমাদের জমি। আর এই জায়গায় এরপরে আসি, মার্ক লিখিত সুসমাচার বার করি একটুখানি। মার্ক বার করি তার 4 অধ্যায়। মার্ক লিখিত সুসমাচার তার 4 অধ্যায় আমরা বার করব, আর একটুখানি পড়ব। 1 পদ থেকে না, 13 পদ থেকে পড়ব। মার্ক তার 4 অধ্যায় 13 পদ থেকে। তিনি তাদের বললেন, তোমরা কি এই দৃষ্টান্তের অর্থ বুঝতে পারো না? তবে কেমন করে অন্য সব দৃষ্টান্ত বুঝবে? সেই চাষি হলো সেই লোক যে ঈশ্বরের শিক্ষা মানুষের কাছে নিয়ে যায়। কিছু লোক সেই পথের পাশে পড়া বীজের মতো, যাদের মধ্যে ঈশ্বরের শিক্ষা বোনা যায়, আর তারা শোনার সঙ্গে সঙ্গে শয়তান এসে তাদের মন থেকে সে শিক্ষা বোনা হয়েছিল তা নিয়ে যায়। ওকে, বুঝতে পারি। তো এখানে যিশু এবার কিছু বলছে যে তোমরা এই সাধারণ যে দৃষ্টান্ত রয়েছে এটা বুঝতে পারো না। এরকম যদি না বোঝে তাহলে অন্যান্য আর জিনিসগুলো কিভাবে বুঝবে? আজকে মণ্ডলীতে দাঁড়িয়ে পাস্টার অনেকভাবে মণ্ডলীকে শেখানোর চেষ্টা করে, অনেক কিছু বলার চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে। আমরা আসি, শুনছি, শিখছি, সবাই আমরা জানি, বুঝি, বাট যখন আমরা এখান থেকে চলে যাই, আমাদের শিক্ষা আমরা জানি না কোন জায়গায় থাকে। আমরা এখানে কি বলছে, যখন বাক্য দেওয়া যায়, আজকে সাপোজ এই সময় আমি বাক্য বলছি, আমি বাক্য দিচ্ছি, বা যখন পাস্টার দেয়, বা যখন অন্য কেউ বাক্য দেয়, বীজ দেওয়া যায়। বাক্য মিনস ঈশ্বরের বাক্য যখন বলা হচ্ছে, ইটস আ কাইন্ড অফ সিড, বীজ, যেটা আপনার হৃদয়ে গাঁথা হয়েছে। আপনার হৃদয়ে গাঁথা হয় যে বীজ, বাক্য হচ্ছে সেটা। আর যখন আপনাকে বাক্য দেওয়া যাচ্ছে, বীজ বোনা যাচ্ছে, দেখা গেল পাখির ন্যায়, এখানে পাখি আমরা কত সব ভালো লাগে না পাখি? হ্যাঁ, বিভিন্ন ধরনের পাখি অনেকে বাড়িতেও করে, বা পাখি দেখতেও ভালো লাগে, পাখি ভালো লাগে। এখানে পাখির সাথে শয়তানকে তুলনা করা হয়েছে। আমি বলছি না তার মানে পাখি খারাপ, ঠিক আছে, কিন্তু এখানে পাখির সাথে শয়তানকে তুলনা করা হয়েছে। কি বলছে? যেরকম পাখি বীজ যখন রাস্তার পাশে পড়লো আর সঙ্গে সঙ্গে পাখি এসে যেরকমভাবে খেয়ে চলে গেল, সেরকমভাবে শয়তানও আজকে আমাদের মধ্যে যখন বীজ দেওয়া যাচ্ছে, বাক্য দেওয়া যাচ্ছে, শয়তান এসে সেই বাক্য আপনার হৃদয় থেকে হরণ করে নিয়ে চলে গেল। সেই বাক্য আপনার হৃদয় থেকে হরণ করে নিয়ে, মানে নিয়ে সরিয়ে নিয়ে চলে গেল। এই কারণে যে বাক্যের যে ফল, মানে বাক্যের যে বৃদ্ধি হওয়ার প্রয়োজন, সেটা কোনো না কোনো জায়গায় স্টাক হয়ে যাচ্ছে, কোনো না কোনো জায়গায় সেটা থেমে গেছে, যার ফলে সেখানে আর কোনো চারা কেন, অঙ্কুরও বৃদ্ধি হয়নি সেখানে। আমরা হয়তো বছরের পর বছর বাক্য শুনে গেছি, বছরের পর বছর, 1 বছর, 2 বছর, 10 বছর আমরা বাক্য শুনে গেছি, কিন্তু হয়তো সেখানে এখনো পর্যন্ত অঙ্কুর বৃদ্ধি হয়নি। কেন? তার কারণ শয়তান আমাদের মধ্যে যখনই বাক্য দেওয়া যায়, শয়তান তখনই আমাদের কাছ থেকে সে বাক্য হরণ করে নিয়ে নেয় সঙ্গে সঙ্গে। অনেকে হয়তো অনেক কিছু ভাবতে পারি, বাট এটাকে আমরা নেগেটিভভাবে নেব না, আমরা পজিটিভ ওয়েতে নিতে শিখি। আজকে আমাদের প্রত্যেক দিন বাক্য এই কারণে দেওয়া যায় যেন আপনার বৃদ্ধি ঈশ্বর দেখতে চান, মণ্ডলীর পাস্টার আপনার বৃদ্ধি দেখতে চান। ঘরে যখন ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করে বা খারাপ পড়াশোনা করছে না, পড়তে বসছে না, আমরা বাবা মা হিসেবে কি বলি? পড়তে বস, পরীক্ষা আসছে সামনে, ভালো করে করতে হবে, পরীক্ষায় সব লিখে আসবি, আমরা এনকারেজ করি, তাই না? কিসের জন্য? ভালোর জন্য, যেন ওর ফল ভালো হয়, ওর যেন বৃদ্ধি ভালো হয়, সমস্ত কিছুভাবে। সেম ওয়ে যখন আমরা মণ্ডলীতে আসি, মণ্ডলীর পাস্টারও কিন্তু একই কাজ করেন। কি চান? আপনারা যেন বৃদ্ধি পান, সবাই যেন বৃদ্ধি পায়। কিসে?
সমস্ত কিছুতে, শুধুমাত্র শারীরিক বৃদ্ধি ইজ নট বৃদ্ধি, এটাই শুধুমাত্র গ্রোথ নয়। মেন্টালি অনেক বেশি সমস্ত কিছুতে আন্ডারস্ট্যান্ডিং, সমস্ত কিছুতে বোঝা, সমস্ত কিছুতে, ইভেন সব থেকে ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে স্পিরিচুয়ালি, আধ্যাত্মিকভাবে বৃদ্ধিটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। আর তারপরে এখানে কি বলছে, পরে একজন কেউ পড়ি, অন্য একজন, পড়ি। আর সেই রূপ যাহারা পাষাণময় ভূমিতে উক্ত, তাহারা এমন লোক যাহারা বাক্যটি শুনিয়া তৎক্ষণাৎ আহ্লাদপূর্বক গ্রহণ করে, আর তাহাদের অন্তরের মূল নাই, কিন্তু তাহারা অল্পকাল মাত্র স্থির থাকে। পরে সেই বাক্য হেতু ক্লেশ কিংবা তাড়না ঘটিলে তৎক্ষণাৎ বিঘ্ন পায়। ওকে, তো এখানে এবার যে পাষাণের উপরে যে কথা বলা হচ্ছে তার একটা এক্সাম্পল বা তার একটা কথা এখানে বলছে। আর সেটা কি, যখন পাথরের উপরে যখন রোদ আসে অনেক ঝলকে যায়, তার মূল স্ট্রং না থাকাতে, না হওয়াতে কি হয়, শুকিয়ে যায়, তাই না? শুকিয়ে যায়, শেষ হয়ে যায়। সেই রূপেই এখানে বলছে, যখন এইবার সেই জমির কথা বলছে যে জমি পাথরের মতন, বলছে তাদেরকে যখন কোনো বীজ দেওয়া যায়, সেই জমি কি হয়, সঙ্গে সঙ্গে খুব আনন্দ, খুব উল্লাসিত, খুব একটা এক্সাইটমেন্ট, এই করব সেই করব, একটা এরকম একটা এক্সাইটমেন্ট থাকে, ঠিক আছে? আর তাদের মধ্যে কিন্তু মূল বৃদ্ধি পায়নি, খুব একটাই হয়নি, জাস্ট হয়তো এটা ধরেছে, ঠিক আছে? আর সে কি হয়, যখন একটুখানি সময় যায়, যখন তাদের জীবনে তাড়না বা ক্লেশ আসে, তাড়না, ক্লেশ, এই জিনিসগুলোকে কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে? পাথরের রোদের ঝলকানির সাথে। রোদের সাথে আমাদের জীবনে তাড়না বা ক্লেশকে তুলনা করেছে, ঠিক আছে? যখনই রোদ আসলে পাথর যেরকম শুকিয়ে যায়, সব শেষ করে দেয়, সেরকমভাবে তাড়না বা ক্লেশ আসলে আমাদের জীবনে, আমরা যখন প্রথম বাক্য শুনছি, আমাদের মধ্যে খুব একটা আনন্দ, এক্সাইটমেন্ট থাকে, একটা অনেক ইচ্ছা থাকে অনেক কিছু করার, কিন্তু যখন তাড়না আসে, ক্লেশ আসে, কি হয়, সব মূর্ছে যায়, সব শুকিয়ে যায়, সব শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গে। আজকে এইরকমও জমি রয়েছে, আপনারা দেখতে পাবেন অনেক জায়গায়, আমরা দেখেছি অনেকেই অল্পতে একটুখানি শুনেই সেই এই করব, সেই করব, এই করব। আমি নিজে উল্টোডাঙ্গায় একটা জায়গায় ফেলোশিপে যেতাম, ওখানে একজন রয়েছে, আমি এই করতে চাই, সেই করতে চাই, এটা করব, সেটা করব, ঠিক আছে? এরকম অনেক কিছু রয়েছে। আলটিমেটলি দেখি কিছুদিন পরে, এখনো আসে, চার্চে আসে, এটা বলছি না যে আসে না, হঠাৎ মাঝে মধ্যেই দেখি গায়েব হয়ে যায়, মাঝে মধ্যেই দেখি গায়েব নেই। আমি মাঝে মধ্যেই ধরি, যখনই এরকম দেখি আমি মাঝে মধ্যে ধরি, তুমি মাঝে মধ্যে কোথায় উধাও হয়ে যাও? হ্যাঁ, এই করব, সেই করব। আগে মণ্ডলীতে আসা শেখো ঠিকভাবে, আগে বাক্যকে ভালো করে শোনা শেখো ঠিকভাবে। ঈশ্বর যাকে যেটা করাতে চাইবে, সে সেটা করবে, নিশ্চয়ই করবে, ঠিক আছে? কিন্তু তার আগে আমার মনের ইচ্ছা, আমার হৃদয়ের ইচ্ছা, আমাদেরকে মণ্ডলীতে ঠিকভাবে উপস্থিত হওয়া শিখতে হবে, তাই না? সেটা গুরুত্বপূর্ণ। কিন্তু তারপরে কি বলছে, আর অন্য যাহারা কাটা বনের মধ্যে উপ্ত, তাহারা এমন লোক যাহারা বাক্যটি শুনিয়াছে, কিন্তু সংসারের চিন্তা, ধনের মায়া ও অন্যান্য বিষয়ের অভিলাষ ভিতরে গিয়া ওই বাক্য চাপিয়া রাখে, তাহাতে তাহা ফলহীন হয়। আর যেটা বলেছিলাম যে এই যে বীজ, সেটা কাটা বনের মধ্যে পড়েছে, সে কি হয়েছে, সে জমিতে সে মাটি পেয়েছে, জল পেয়েছে, আলো পেয়েছে, সব কিছু পেয়েছে, সে বাড়ছে, বৃদ্ধি হচ্ছে। কিন্তু যখনই বৃদ্ধি হচ্ছে, হতে হতে কি হচ্ছে, সংসারের চাপ, তারপরে সম্পত্তি, টাকা পয়সার একটা লোভ বা মায়া, ঠিক আছে? তারপরে আরও কি বলছে, আরও অন্যান্য অনেক কিছুর লোভ, যে বিষয় আমাদের চাহিদা, সেই সমস্ত কিছুর ইয়েতে, যেটা বলছে কাটা বন, এটা তো একটা জায়গায় একটার কথা বলছে না,
অনেক কিছু, কোনো একটা জিনিস নয়। এদিক থেকে ওদিক থেকে এদিক থেকে চারিদিক থেকে যখন এরকম সমস্ত কিছু আসছে, তাকে চেপে দিল, তার বৃদ্ধি আর হলো না, তার জীবনে আর ফল উৎপন্ন হলো না। সে শুনলো, সেইখানে চারা বৃদ্ধি হলো, গাছ হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, উৎপন্ন হলো, কিন্তু ফল উৎপন্ন হলো না। তার কারণ একটা সময় গিয়ে তার জীবনে, আর এটা খুব স্বাভাবিক, আজকে আমরা সবাই সংসারের মধ্যে রয়েছি, তাই না? আমরা সবাই সংসারের মধ্যে রয়েছি, আমাদেরকে সংসারের একটা চিন্তাভাবনা রয়েছেই, আছে, থাকবে, কিন্তু প্রাধান্য বা প্রায়োরিটি আমাদের কাছে ঈশ্বর কতটা, সেই জায়গাতে আমরা করব। বা আমাদের কাছে এই জায়গাটা, আমি বলছি না সংসার থেকে সবাই সব সংসার ধর্ম ত্যাগ করুন, সবাই সারাক্ষণ চার্চে আসুন, হালেলুয়া গান করতে, আমি এই সমস্ত বলছি না, কিন্তু ঈশ্বরকে প্রথম স্থান দিন। ঈশ্বরের কাছে সমস্ত নিডস, প্রয়োজন যা কিছু রয়েছে সেগুলো ঈশ্বরের কাছে সমর্পণ করুন। ঈশ্বর ডেফিনেটলি যোগাবে। ঈশ্বর মতি তার সেখানে লেখা রয়েছে 6 অধ্যায় কি বলছে, যে তিনি সমস্ত কিছুতে আমাদের কি প্রয়োজন রয়েছে তিনি জানেন, তাই না? আমাদের কি প্রয়োজন রয়েছে তিনি জানেন। তাই আমরা যেন কোনো বিষয় নিয়ে চিন্তা না করি, কিন্তু প্রথমে তার রাজ্য ও তার ধার্মিকতার জন্য যেন আমরা চিন্তা করি, তাই না? ঈশ্বর জানেন, কিন্তু এই সমস্ত কিছু চাপ যেটাকে আমাদের জীবনের, এই সংসারের, তারপরে টাকা পয়সা, অন্যান্য অনেক কিছু, সমস্ত কিছুকে আমাদের কিসের সঙ্গে তুলনা করেছে? কাটা বনের সাথে, সমস্ত কিছুকে। লাস্ট যেটা রয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ, আর সেটা আমরা সবাই চাই, সেটা আমাদের মণ্ডলীর পাস্টারও চান, সেটা ঈশ্বরও চান। আমরা নিজেরা যেমন চাই, সেটা মণ্ডলীর পালক যিনি রয়েছেন সেও চায়, এবং ঈশ্বরও চায়। কি? উর্বর জমি, তাই না? উর্বর জমি। আজকে আমরা সকলে চাই সেই উর্বর জমি হতে, কিন্তু মনে রাখবো, শুধু উর্বর জমি হতে চাই এইটা মনে রাখলে হবে না। উর্বর জমি যদি হতে চাইছি, তার মানে উর্বর জমিতে কিন্তু ফল উৎপন্ন হয়। উর্বর জমিতে বীজ দেওয়া গেলে সেই জমি ফল উৎপন্ন করে। আমি শুরুতে বলেছিলাম, প্রথমে একে অপরকে বলতে বলেছিলাম, আমরা একে অপরকে বলতে ভালো লাগে, যখন আমরা নিজেকে বলি যে আমি কোন জমির, এটা রিয়েলিটি। কেন আমি নিজেকে বলতে বললাম? আমাকে আমার থেকে ভালো আর কেউ জানে না, ইভেন আমার পাস্টারও জানে না। আমি যদি আমার ব্যাকের এই ব্যথার কথা না বলতাম, সে জানতো না। আমি বলিনি, আজ পর্যন্ত বলিনি। গত সপ্তাহে এসেছি, একই অবস্থা ছিল, কিন্তু আমি তখনও বলিনি। সচরাচর বলতে চাই, আমি কখনো আমার যখন কোনো সমস্যা হয়, আমি সহজে কারোর কাছে বলি না, বলতে পারি না, এটা একটাই থাকে। কিন্তু এটাই হচ্ছে বিষয়, যখন আমাদের জীবনে ফল যদি উৎপন্ন না করছে, বা আমাদের জীবনে যদি সেই জায়গাটা, তাহলে আমরা বুঝতে পারবো কোন জায়গায়। যখন আমরা নিজেদেরকে আমরা বলি, আমরা নিজেকে জানি, নিজেকে অনেক ভালো করে জানি, যে হ্যাঁ বাক্য তো আমি এত বছর ধরে শুনছি, তাই না? এখানে অনেকে আছে, বাক্য আমরা অনেক বছর ধরে শুনছি, কিন্তু ডিসাইপলস মধ্যে নেই। কেন নেই? ডিসাইপলস আরও ইম্পর্টেন্ট। মণ্ডলীতে ডিসাইপল খুব ইম্পর্টেন্ট। আজকে সাপোজ আমরা অনেকবার শুনেছি না, রাস্তাঘাটে আসতে গিয়ে কত সমস্যা হয়েছে, কত কিছু ঘটেছে, তারপরেও সে এত দূর থেকে আসে। কিসের জন্য? যেন আপনারা ঈশ্বরেতে বৃদ্ধি পান। আর শুধুমাত্র বৃদ্ধি নয়, আজকে আপনি ওখানে বাক্য শুনছেন, আপনি কবে এখানে দাঁড়িয়ে বাক্য বলবেন? এটা মণ্ডলীর পাস্টার চায়। আমার মনে হয় সব মণ্ডলীর পালকরা নিশ্চয়ই চায় যে আমার মণ্ডলীর প্রত্যেকে সুন্দর বৃদ্ধি পাবে। এটাই একটা খুব সীমিত চাহিদা, আর কিছু নেই, কিচ্ছু নেই। এই পাস্টার ব্যক্তিগতভাবে আপনার কাছ থেকে টাকা পয়সা কিচ্ছু চায় না, কখনো কেউ কিচ্ছু চায় না ব্যক্তিগতভাবে, কিন্তু
চাহিদা এটাই যে আমি যে বাক্য দিচ্ছি, যে বীজ বুনছি, সেটা যেন ফল উৎপন্ন করে। আত্মার ফল আমরা সকলেই জানি, তাই না? সে আত্মার ফল তো রয়েছেই, আত্মার ফল যেটা রয়েছে সেটা তো রয়েছেই, কিন্তু যেদিন আপনি ব্যাক সাপোর্ট হিসেবে পাস্টারের পাশে দাঁড়াতে পারবেন, মনে করবেন আপনার জীবনে ফল উৎপন্ন হচ্ছে।